হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো কমপ্লিট গাইড টু এসএলএসটি ইতিহাস 9, 10 এবং 11, 12, যেটা হচ্ছে কি ডাব্লিউবিএসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন সহ পিএসসি মাস্টার বা মিস্টার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইতিহাসের একটা বই, যেটা যারা ইতিহাসের টিচার রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের জন্য। যাই হোক, তো বইটার ডক্টর গৌতম পাত্র লিখেছেন, যিনি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর, উত্তর 24 পরগনার সহকারী অধ্যক্ষ। তো বইটার দাম 240 টাকা। এবং প্রথমে দেখো এখানে সিলেবাসটা দেওয়া আছে। তো তারপরে দেওয়া আছে কি কোন কোন সূচিপত্র আছে, ঠিক আছে। সূচিপত্র পরের পাতা আমরা দেখব। দেখো, ভারতের প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, পরপর কিন্তু যে সমস্ত সূচিপত্রগুলো আছে সেইগুলো আমরা শর্টে দেখাচ্ছি। তো মাল্টিপল চয়েস কোশ্চেন আছে লাস্ট, এবং যে সিলেবাসগুলো আছে। তবে এই বইটা আমি বলবো তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। তো দেখো, একদম এটা হচ্ছে কারে আমরা বলতে পারি মানে অনলাইনের বই বলা যায়, ঠিক আছে। মানে এক এক লাইনে সমস্ত কিছু দেওয়া আছে। দেখো, সিন্ধু সভ্যতার এখানে যে স্টাডি মেটেরিয়ালসগুলো, ডিটেলস স্টাডি মেটেরিয়াল না, সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা ছিল সমসাময়িক, মানে পরস্পর একদম যুক্ত। যাই হোক, তো মানে একই সময়ের সভ্যতা। তো এরকম মানে যে এক কথায় যে অনলাইনার অ্যান্সার দেওয়া আছে বা অনলাইনার নোটস দেওয়া আছে, ঠিক আছে, সেটা হলো এই বইটা। একদম সমস্ত কিছু চ্যাপ্টারটা দেখি আমরা, পরে কতগুলি চ্যাপ্টার দেখাবো পরপর। দেখো, সমস্ত চ্যাপ্টার কিন্তু একদম অনলাইনের দেওয়া আছে, যেটা হচ্ছে কি অন্যান্য বইয়ে কী হয়, সেটা স্টাডি মেটেরিয়ালস থাকে। তবে কিন্তু এই স্টাডি মেটেরিয়ালসটা একদম তোমাদের রিভাইজের ক্ষেত্রে খুবই সুবিধা হবে বলে মনে করি। কারণ প্রত্যেকটা বই, এমন কি এ বইটায় খুব বেশি কিছু নেই। দেখো, গৌতম বুদ্ধ, জন্মস্থান, পিতা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মানে প্রত্যেকটা বিষয়ের পয়েন্ট কিন্তু এই গৌতম বুদ্ধর যে সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হবে পয়েন্ট আকারে কিন্তু লেখা আছে। দেখো, জৈন ধর্মের সমস্ত কিছু আমরা অন্যান্য স্টাডি মেটেরিয়ালস বই কি জৈন ধর্ম অমুক এনা তেনা এই সমস্ত কিছু দিয়ে একটা পাঞ্চ করা থাকে। কিন্তু এখানে জৈন ধর্ম পড়ার জন্য দেখো, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর কত, প্রথম কে, 23তম কে, 24তম কে, তারপরে যিনি জৈন ধর্মের প্রধান তিনি, তানার জন্মস্থান, তানার সম্পর্কে কিছু ডিটেলস, তারপর জৈন ধর্মের প্রধানের বিভিন্ন আদেশ বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম কি করে দেওয়া আছে না, ছকের আকারে খুব সুন্দর অনলাইনারে কিন্তু দেওয়া আছে, যেটা আমরা দেখছি। তারপরে দেখো, এই মগধ সাম্রাজ্য যেটা দেখছো তোমরা, মগধ সাম্রাজ্য যেটা দেখছো, তো দেখো যার যে মগধ সাম্রাজ্যের যে সমস্ত রাজাগুলো একদম এক লাইনে দেওয়া আছে, খুব বেশি দেওয়ার নেই। আমি বলবো এটা কিন্তু রিভাইসের ক্ষেত্রে, বারবার বলছি, এটা কিন্তু রিভাইসের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আমি দেখাবো। তো চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি বইটা রিভিউ করে দেখানোর যতটা পারা যায়। তো দেখো, বইটা দেখো, বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের যে সমস্ত রাজাগুলো ছিলেন বা যে সমস্ত শাসক ছিলেন তাদের ডিটেলস, এবং ভক্তি আন্দোলন, তাই না। তারপর ভক্তি আন্দোলনের পরে তোমার কি আসে না, দেখো, মুঘল সাম্রাজ্য। তা প্রত্যেকটা কিন্তু সাম্রাজ্য বা প্রত্যেকটা কিন্তু ইতিহাসের যে সমস্ত পয়েন্টগুলো এখানে আলোচনা করা হয়েছে সবগুলো ছক এবং পয়েন্টের আকারে লেখা আছে। দেখো, মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছেন, সবচেয়ে কম দিন রাজত্ব করেছেন, মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগকে, মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি সহ সমস্ত কিছু ডিটেলস কিন্তু একদম অনলাইনারে দেওয়া আছে, যেটা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে, ঠিক আছে। একদম প্র্যাকটিস সেটের ক্ষেত্রে মারাত্মক বই বলতে পারি এটা, কারণ পড়া হয়ে গিয়েছে, এবার প্র্যাকটিস দেবো, ঠিক আছে। অনলাইনে দেখো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ভাইসরয়গণ, ক্যানিংয়ের আমলে কী কী ঘটনা ঘটেছিল একদম ছকের আকারে, যেটা অন্য কোনো বই বা অন্যান্য কোনো এত বইয়ে এইরকম কিন্তু সমস্ত কিছু ডিটেল একটা অনেক কিছু দেওয়া আছে। এবার এগুলো কিন্তু খুবই ভালো বই। তো যেটা দেখো, তারপরে কিন্তু ওই ভারতের ইতিহাস ও সংস্কৃতির উপরে এবার এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রচুর পরিমাণে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমরা পরপর উল্টে যাচ্ছি, দেখছো। দেখো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখনও শেষ হচ্ছে না, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখনও শেষ হচ্ছে না ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির উপরে, ঠিক আছে। তো যাই হোক, এবার ইউনিট 1 কী আছে, মেহেরগড় সভ্যতার উপরে এবার এমসিকিউ আছে। তারপরে সিন্ধু সভ্যতার আগে কিন্তু আমরা স্টাডি মেটেরিয়ালস পড়ে নিয়েছি, এবার এটা আমাদের প্র্যাকটিস সেটের জন্য কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আগে আমরা শর্ট অ্যান্সার টাইপ কী ছিল, এবার এটা হচ্ছে কি এমসিকিউ আছে, যাতে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে। তো আমরা এবার দেখব কি ইউনিট 2, এভাবে কিন্তু আমরা বইটা কিন্তু অনেকটা রিভিউ দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের পুরো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দেখো, এখানে বইটা অ্যাকচুয়ালি স্টাডি মেটেরিয়ালস নয়, শুধুমাত্র অনলাইনের বই, স্টাডি মেটেরিয়ালস বটে, তবে প্র্যাকটিস সেটের ক্ষেত্রে খুবই ভালো হবে বইটা। দেখছো, প্রত্যেকটা বইটাতে পুরো এমসিকিউতে ভরা, এবং বইটার হচ্ছে কি
স্টাডি মেটেরিয়ালসটা অনলাইন আর দেওয়া আছে, ফার্স্ট তো দেখালাম, কিন্তু বইটা পুরোপুরি কী হচ্ছে না স্টাডি মেটেরিয়ালস সেটা এমসিকিউতে ভরা। যারা এমসিকিউ পড়া হচ্ছে কি স্টাডি মেটেরিয়ালস বই পড়া হয়ে গিয়েছে কিন্তু এমসিকিউ বই খুঁজছো, তাদের জন্য এই বইটা কিন্তু খুবই ভালো বই হবে বলে আশা করছি। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে বা কোনো বইয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সেই বইয়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে।